আপনি কি দাঁত হাজার চুলকানির সমস্যায় ভুগছেন? শরীরে লালচে দাগ, ভীষণ চুলকানি আর জ্বালা, এই সমস্যাগুলো আমাদের জীবনকে একেবারে অসহ্য করে তোলে। কিন্তু চিন্তা করবেন না, আজকের ভিডিওতে আমি শেয়ার করব একেবারে ঘরোয়া একটি প্রাকৃতিক উপায়, যা আপনার এই দাঁত হাজার চুলকানির সমস্যা দূর করতে সাহায্য করবে। আর সবচেয়ে বড় কথা, এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। শুধু দরকার কিছু সাধারণ উপাদান: তুলসী পাতা, নিম পাতা, বেলপাতা আর সামান্য হলুদ গুঁড়ো। দাঁত বা রিংওয়ার্ম আসলে একটি ফাঙ্গাল ইনফেকশন। সাধারণত গরমে ঘাম হলে বা পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে এই সমস্যাটি বেশি হয়। হাজা মানে চামড়ায় ছোট ছোট ফুসকনি বা ইনফেকশন। আর চুলকানি তো প্রায় নানা কারণে হতে পারে: ব্যাকটেরিয়া, ফাঙ্গাস ও অ্যালার্জিক কারণে। বাজারে অনেক ধরনের ক্রিম বা ওষুধ পাওয়া যায়, কিন্তু সেগুলো অনেক সময় সাময়িক আরাম দেয়, স্থায়ী সমাধান দেয় না। তাই আজ আমরা জানব সেই প্রাকৃতিক উপায়, যা আমাদের দাঁত হাজা চুলকানি মূল থেকে কমিয়ে দেয়। এই রেমেডিটি বানানোর জন্য যা যা লাগবে: 10 থেকে 12টি তুলসী পাতা, 10 থেকে 12টি নিম পাতা, 5 থেকে 6টি বেলপাতা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ সরষের তেল বা নারকেল তেল। প্রথমে তুলসী পাতা, নিম পাতা আর বেলপাতা ভালো করে ধুয়ে নিন। তারপর সেগুলো পেস্ট করে নিন, মানে বেটে নিন। এবার এতে হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। শেষে এই মিশ্রণটি হালকা গরম করা সরষের তেল বা নারকেল তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এইভাবেই তৈরি হয়ে যাবে দাঁত হাজা চুলকানির একেবারে প্রাকৃতিক ঘরোয়া একটি ওষুধ। এবার আসি ব্যবহার পদ্ধতিতে। আক্রান্ত স্থানটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করুন। তারপর তৈরি করা এই মিশ্রণটি হালকা হাতে লাগিয়ে দিন। দিনে অন্তত 2 বার, সকাল ও রাত্রে শোয়ার আগে ব্যবহার করুন। নিয়মিত এটি ব্যবহার করলে কয়েকদিনের মধ্যেই দাঁত হাজা চুলকানি অনেকটাই কমে যাবে। এবার যেটা জানা দরকার, কেন এই মিশ্রণটি এত কার্যকর। এখানে নিয়েছিলাম আমি তুলসী পাতা। প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণ রয়েছে এই পাতার মধ্যে। তারপর নিম পাতা, চুলকানি, ফুসকুড়ি ও ত্বকের ইনফেকশন কমাতে এটি অসাধারণ। বেলপাতা শরীর ঠান্ডা রাখে ও ত্বকের জ্বালা কমায়। হলুদ গুঁড়ো প্রাকৃতিক অ্যান্টিসেপটিক, ত্বকের যে কোনো সংক্রমণ কমাতে খুবই কার্যকর। সরষের তেল বা নারকেল তেল ত্বক নরম রাখে, মিশ্রণটিকে গভীরভাবে কাজ করতে সাহায্য করে। এই ঘরোয়া উপায় সাধারণ দাঁত হাজা চুলকানির ক্ষেত্রে খুবই কার্যকর। তবে যদি সংক্রমণ অনেক বেশি ছড়িয়ে যায় বা দীর্ঘদিন ভালো না হয়, তাহলে অবশ্যই ডাক্তার দেখান। যাদের ত্বক খুব সেনসিটিভ, তারা আগে হাতে একটু সামান্য টেস্ট করে নেবেন। আর হ্যাঁ, সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। দাঁত হাজা চুলকানির মূল কারণ হলো অপরিষ্কার থাকা। তো বন্ধুরা, এভাবে কিছু সহজ প্রাকৃতিক উপাদান দিয়ে আপনি দাঁত হাজা চুলকানির সমস্যাকে বিদায় জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।